ক্রিপ্টিডস বিজ্ঞানীদের গবেষণার শীর্ষে থাকা একটি প্রাণী। এত নমুনা কিংবা ফসিল গবেষণা করার পরও এর কোনো সঠিক ধারণা দিতে সক্ষম হয়নি বিজ্ঞানীরা। জাদুঘর টিভির আজকের এপিসোডের মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি কি এই প্রাণী, কেনই বা এই প্রাণী নিয়ে রহস্যের শেষ নেই, আর কিভাবেই বা বিজ্ঞানীরা এর সন্ধান পেল। ক্রিপ্টিডস কি? কেউ বলে উল্টো মাথাওয়ালা, কেউ বলে বানরের মতো দেখতে, আবার কেউ বলে অনেক বড় মনস্টার এর সদৃশ, আবার কেউ বলে অনেকটা ছাগলের অনুরূপ। এসব আলোচনার ভিত্তিতে এটিকে মূলত 5টি প্রজাতির ধারণা পাওয়া যায়। প্রথমটি হলো বিগফুট। এটি সবচেয়ে বিখ্যাত ক্রিপ্টিডস এর মধ্যে একটি। বিগফুটকে বলা হয় একটি বড় বানরের মতো প্রাণী, যা মূলত উত্তর আমেরিকায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করত। বিগফুটের দেখা কয়েক শতাব্দী আগে পাওয়া যায়, কিন্তু এর শারীরিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। নেসি হলো একটি কিংবদন্তি প্রাণী যা স্কটল্যান্ডের লোসনেসে বসবাস করে। এটিকে লোসনেস মনস্টারও বলা হয়। নেসির বর্ণনা বিভিন্ন হয়, তবে এটিকে সাধারণত একটি বড় লম্বা গলার সামুদ্রিক দানব হিসেবে চিহ্নিত করা হয়। চুপাকাব্রা এমন একটি প্রাণী যা ছাগলকে আক্রমণ করে এবং তাদের রক্ত পান করে। আমেরিকা জুড়ে এর দেখা মেলে। ম্যাথম্যান। এটি বড় ডানা এবং উজ্জ্বল লাল চোখ সহ একটি মানবিক প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। ইয়েতি। বিগফুটের মতো ইয়েতিকে একটি বড় বানরের মতো প্রাণী বলা হয়, তবে এটি এশিয়ার হিমালয় পর্বতমালায় বসবাস করে বলে বিশ্বাস করা হয়। স্থানীয়রা এটিকে দ্বিপদ প্রাণী হিসেবে বর্ণনা করেন। ক্রিপ্টিডস এর একটু ধারণা পাওয়া যায় প্রাচীন কিংবদন্তি আর স্থানীয় লোকজনের কাছে থেকে। তাছাড়া 1960-এর দশকে ওয়েস্ট ভার্জিনিয়ার পয়েন্টে কিছু ফসিল পাওয়া যায়, যার চুল ও নখ পরীক্ষা করে বিজ্ঞানীরা ক্রিপ্টিডস সম্পর্কে কিছুটা ধারণা পায়। কিন্তু বিজ্ঞানীরা তারপর ব্যাপক গবেষণা চালানোর পরও বর্তমানে এর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। যাই হোক, হয়তো প্রাচীনকালে প্রাণীটি ছিল, এখন বিলুপ্তি হয়ে গেছে, বা এর কোনো অস্তিত্বই ছিল না, শুধুমাত্র লোককাহিনী মাত্র। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয়ে জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।